ঘরে আছে তো বলিং বেল হ্যাঁ বাজিয়েছে স্যার। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। কাউন্সিলর ফেরার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকার কাউন্সিলর, পৌরপ্রধান, উপপ্রধান, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, হ্যান ত্যান যারা ছিলেন কর্মকর্তা, তারা সব ফেরার হয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর সাব ডিভিশনের পানিহাটি বিধানসভা, এই পানিহাটি বিধানসভায় কিন্তু ধরপাকড় চলছেই। এবার পুলিশের নজরে আরেক কাউন্সিলর। কি আপনারা জানতে চান কোন কাউন্সিলর, কেন তাকে পুলিশ খুঁজছে, কেন তার বাড়িতে পুলিশ হানা দিয়েছে? জানতে চান তো? আপনারা দেখেছেন এর আগে যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র, গত নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের পর এবার কি প্রদীপ? কাউন্সিলর যে ফ্ল্যাট, সেই কাউন্সিলরের ফ্ল্যাটে পুলিশ আর জনতার যৌথ হানা। দেখে নিন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই ভিডিও তুলে নিয়ে এসছেন আপনাদের জন্য। দেখুন আগে সেই ভিডিও, তারপর আমরা বিস্তারিত বর্ণনা দিচ্ছি। আজকের জন্য স্যাররা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঘরে আছে তো বলিং বেল হ্যাঁ বাজিয়েছে স্যার। করছি স্যার। এইটাই নিয়ে পরিপূর্বক কাছে ফ্ল্যাটে এসেছি আমি কথা বলবার জন্য। ওই ফ্ল্যাটে রাখা পড়া আছে, এইটা হচ্ছে ব্যাপার। ভেতর থেকে খোলা, বাইরে থেকে ভেতরে লোক আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে। কথা বলেছি, এটা বলতে থাকতো। হ্যাঁ, আমার সাথে কথা বলেছি। খবর তো পাবেই, খবর পাবে না হয় নাকি? ঠিক আছে। অন্যায় যদি না করে তো ভেতরে বেরোতে ভয় কি? অন্যায় না যদি করে বেরোতে, ও বেরোতে ভয় পাবে না। প্রশাসনের সাথে কথা বলো, জনগণের উত্তর দিন। অন্যায় করেনি, তার অন্যায় করেছে বলে তো ভয় পেতে একটা বলে হ্যাঁ ভিডিও করছি যত আমাদের বাড়ি থেকে কাউন্সিলর বাড়ি দিয়েছে, মানে পয়সার কথা বাড়ি গিয়ে মেরেছে। আরে ওনাদের বাড়ি ভেঙে দিয়েছে পুরো। ঠিক আছে। দরজাটা খুলে বেরিয়ে আসুন, সৎসাহসের সাথে পুলিশ দাঁড়িয়ে আছে। বেরো দরজা পাবলিক আছে কিন্তু কেউ আটকাতে পারবে না। সবাই দরজা কাজ করো, দরজা খুলো, থাকতে হবে, ছাড়তে হবে। দেখো অনলাইন না করলে তাহলে পয়সা ওই এবার আমি ভিডিও করতে যাবেন কেন? ভিডিও করলে নিশ্চয়ই ওনাও ভিডিও করবে না। চলুন দাদা উপরে চলুন। ভিডিও করেছেন বলে আপনাকে বলেছেন। সে ভিডিও করলো কিছু ঠিক আছে সে ভিডিও করেছে করুন, কিছু হবে অন্যায়ের প্রতিবাদ। এটা ভালো বাচ্চা বলে জানা দরকার, কিছু যাবে না। হ্যাঁ কোথায় ওনার ফ্ল্যাটটা কোথায়? কোন ফ্ল্যাট আমি চিনি না, আমিও জানি না, আমি জীবনে কোনোদিন আসি, আমিও কোনোদিন আসি। চলো 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 উপরে চলো। লোক যারা আছে ঠিক আছে, উপরে চলুন স্যার। অনেকে চলে আসছে। বেশি করে যাবে না ম্যাডাম ভিডিওটা করবেন? হ্যাঁ ভিডিও করুন। পুলিশ সেটা করে না, পুলিশ আছে না করো। চলুন কমপ্লেন এবার করে ওকে তুলে নিতে হবে। জনগণ হচ্ছে আস্তে 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 কি হলো এটা? ও মার্বেল, হ্যাঁ ওর মার্বেলটা পড়েছে, কিছু হয় না। অন্যায় না করলে সস্তা থাকলে বেরোতে। মহিলারা সামনে থাকবে, মহিলারা সামনে থাকবে। মহিলারা তোমাদের কমিটি কেন করেছি?
সামনে যাবো ওকে মহিলা তুলে নিতে হবে, ওকে তুলে নিতে হবে। তুলে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এফআইআর করতে হবে, এফআইআর করতে হবে, নাহলে হবে না। আরে শুরু হয়েছে বিপ্লবী সবাই কিন্তু সই করেনি, ঝগড়া এখানে ওনার একটাই ফ্ল্যাট আছে না দুটো? একটাই ফ্ল্যাট এখানে, একটা জায়গা জায়গা অনেকগুলো আছে। সে তো না, আমি এইটার বলছি গাড়ি এখানে। পয়সা কামিয়েছি, কিলো কিলো পয়সা পুরো হ্যাঁ সে তো জানি ওগুলো। সাধারণ যেটা বড় ইয়ে থানায় যেতে হবে, থানায় না গেলে হবে, এফআইআর করতে হবে। লিখবে, তারপর পরপর সাইন করবে। কত, কি নাম তোমার? খোকন শাহ। এই কার কার থেকে টাকা নিচ্ছে? আর ওই যে কোথায় গেল যেন? আপনি কাগজটা দিন, তোর নাম কি? খোকন শাহ। কোথায় থাকো? অলকাপুরি। আজকে আমাদের এখানে থানা থেকে অফিসার সাহেব আসছেন। আপনি আগে কাগজটা দিন আমাকে। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা কি কাগজ? এ ভাই, কে পাথর ছুটছিস? হেঁটে যাবে কিন্তু। এখন এইখানে আসার কারণটা কি? টাকাটা রিটার্ন আমরা পাও না তো না, আপনার টাকা ফেরত পাওয়ার জন্য। ঠিক আছে। আমার বাড়ি বলো। হ্যাঁ বলুন। 60 বছর ধরে আমার ওই বাড়িতে। আপনার নাম বলুন। কোথায় থাকে? এই পূর্বায়নে পূর্বায়নে। আপনার থেকে টাকা নেওয়ার কারণ? টাকা নেয়নি, আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আপনার উপর এক্সটর্শন চলেছে, বাড়ি ঘর সব ভেঙে ভেঙে দিয়েছে। তছনছ করে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে বাড়ি। হ্যাঁ ভেঙে দিয়েছে। প্রমোটারি হবে বলে 10 বছর ধরে হয় না কিছু, 10 বছরের ওপরে। 1 বছর টাইম দিয়েছে, ঘর হবে বলে আমরা এখন 8 বছর মানে আপনাদের প্রমোটারের হাতে জমিটা দেওয়ার জন্য আপনাদের বাড়িঘর ভেঙে ভেঙে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে, আপনাদের কিছু করে না। কিচ্ছু করে না, জায়গা পড়েই আছে, এখন কথাই শোনে না। ঠিক আছে, ঠিক আছে। এবং কি আমাদের আর কে আছে? সম্রাট চক্রবর্তী। বাড়িতে এসে মা মেন হচ্ছে সম্রাট চক্রবর্তী। আপনার সমস্যা কি? আপনার নাম বলুন। সুকুমার দাস। কোথায় থাকে? এই যে আমরা আচ্ছা, আপনাকে আপনার উপর শারীরিক এবং ইয়ে অত্যাচার কে করেছে নামটা বলুন। সম্রাট চক্রবর্তী। উনি সম্রাট চক্রবর্তী কি করেন বলুন। এখানকার আরে বল। 23 নম্বর মুখপাত্র হচ্ছে, মুখপাত্র এখন মুখপাত্র হয়েছে, দমদম ব্যারাকপুর মুখপাত্র। উনি 21 সালে জেতার পরে আমার বাড়িতে দিয়ে আপনার নাম বলুন। আমার নাম সুমিতা ভৌমিক। আচ্ছা, কোথায় থাকেন? যা নয় তাই গালাগালি, যে মানুষ মানে একটা কাউন্সিলর এভাবে ভাষা বলতে পারে আমার জানা নেই, যার জন্য আমি খেটেছি। তাহলে এখন এখানে এসেছেন কেন? গালাগালিটা রিটার্ন দেওয়ার জন্য? রিটার্ন দেওয়ার জন্য নয়, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আপনারা প্রশাসনের কাছে গেছিলেন সেই সময়? সেই সময় সে একটা পৌরপিতা, তার আমার অনেক কাজেও তো মানে কেন জাননি? ভয়ে, সন্ত্রাসে? সেটা বলুন। এখন আমাদের আমাদের সহায়তা হচ্ছে, তাই আমরা এসে জবাব দিচ্ছি। ঠিক, ধন্যবাদ। ওটা দেখি যাবে, ভেতরে যেতে বললো তো। ওটা যেখানে সইয়ের স্লিপটা চাই। আমার কথা হচ্ছে টাকা হ্যাঁ। রিটার্ন হোক, গরিবদের দান করে দাও। না, যে যে টাকা দিয়েছে, যে যে টাকা দিয়েছে তাদের থেকে ফেরত দিতে হবে ইনস্ট্যান্ট। যারা যারা হ্যাঁ, যারা গরিব বড় লোক ওইসব না। যাদের ইয়ে হয়েছে তাদের আমি গেছিলাম ওনাকে ডাকতে। 10,000 কি 1 টাকা নিয়েছে তাকেও আসতে সই করুন, আর কার কাছে আমার সাইন না, সব আমার প্রথম সাইন। সই করে দিন।
মানে এই আমাদের মেয়ের এটা একটা ছবি তুলে রাখুন, একটা দেখলেন আপনারা, তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পরে এবার পানিহাটির আরেক কাউন্সিলর প্রদীপ বড়ুয়া ওরফে পীরা নামে পরিচিত, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ বড়ুয়া ওরফে পীরা, ইনিও কিন্তু প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে এই যে প্রদীপ বড়ুয়া, তিনি যখন তৃণমূল ক্ষমতায় আসেনি তখন কিন্তু তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য অনেক লড়াই করেছেন, মার খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে, ক্ষমতা হাতে পাওয়ার পরে নির্মল ঘোষের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তার বিরুদ্ধে কিন্তু এলাকার মানুষ নানান অভিযোগ করছেন, যেমন পুকুর বোঝাই, মানুষেরকে ফ্ল্যাট বাড়ি, টাকা নেওয়া, এই সমস্ত নানান অভিযোগ উঠছে। সব অভিযোগ জনতার, সংবাদ মাধ্যম হিসাবে আমরা শুধু অভিযোগগুলো মানুষের সামনে তুলে দিচ্ছি। প্রদীপ বড়ুয়ার ফ্ল্যাটে যখন পুলিশ হানা দেয়, জনতা হানা দেয়, পুলিশ কিন্তু অনেকবার তার দরজা গিয়ে তাকে ডাকেন, তার দরজায় নক করেন, কিন্তু প্রদীপ বড়ুয়াকে কিন্তু তার পরিবার বা তাকে কিন্তু বাইরে এসে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। সূত্রের খবর যেটা আমরা জানতে পারছি যে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা তার ফ্ল্যাটে হানা দেন। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ মেলেনি। আপনারা তো দেখলেন ভিডিওটাতে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে। পুলিশ তো আইন রক্ষার কাজ করবেন, পুলিশকে দেখতে হবে যে কোনো মানুষকে যাতে বিনা অপরাধে, বিনা কারণে কেউ যাতে না ফেঁসে যায়। ক্ষমতার অলিন্দে যারা এখন আছেন, সেটা তাদেরও ভাবতে হবে, পুলিশকেও ভাবতে হবে যে কাউকে পিটিয়ে পুলিশের হাতে দিলেই হবে না, আসলে তার ওপর যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগের সত্যতা কতটুকু, এটা পুলিশকে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। ঠিক আছে, অনেকেই যারা ধরুন ক্ষমতার ছিলেন না, তাদের অনেকের ওপর অত্যাচার হয়েছে, অনেক দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে, বেদনা আছে। 72 থেকে 77 সালে বাম কর্মীদের ওপর যখন আক্রমণ হয়েছিল, তাদের বাড়িছাড়া করা হয়েছিল, মিসায় জেল খাটানো হয়েছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানার কথা বলছি। সেই সময় কিন্তু 77 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তৎকালীন সময়কার সিপিএমের সম্পাদক ছিলেন প্রমোদ দাশগুপ্ত, তারা কিন্তু বলেছিলেন যে কোনো কর্মী, মানে বিরোধী দলের কোনো কর্মীর ওপর যাতে কেউ হামলা না করেন। এও বলেছিলেন, আমরা জানি আপনাদের অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘর ছেড়ে থাকতে হয়েছে, অনেককে খুন হতে হয়েছে, তবুও কিন্তু মানুষের ওপর অত্যাচার করা চলবে না। ওনারা ঠিকই বলেছিলেন। মানুষ হচ্ছে স্বাধীন, তাদের যার যা রাজনীতি করার ইচ্ছা করবেন। যদি দুর্নীতি করেন, আদর্শচ্যুত হন, কোনো মানুষের ওপর অত্যাচার করেন, কোনো মানুষকে ঠকিয়ে জমি লুণ্ঠন করেন, কোনো মানুষের পুকুর ভরাট করে সেখানে ফ্ল্যাট বানিয়ে দেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে আমাদের সমাজটার যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। এলাকায় কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে, 33 নম্বর ওয়ার্ড শুধু নয়, পুরো পানিহাটি জুড়ে, যে এরপর কি তাহলে কাউন্সিলর প্রদীপ বড়ুয়ার পালা। কারণ অনেকগুলো কাউন্সিলর এখন জেলে রয়েছেন পানিহাটির, অনেকে পদত্যাগ করেছেন, অনেকে গৃহত্যাগ করেছেন, অনেককে পুলিশ খুঁজে পাচ্ছেন না। যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর থেকে তোলা তুলেছেন, অত্যাচার করেছেন, তাদের অধিকাংশ পলাতক, তারা কেউ কিন্তু এলাকায় নেই, খুঁজছেন পাবলিক। কি অভিযোগ, তার খোঁজ চলছে, তা এখনো স্পষ্ট নয় যে তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, বা তার বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগগুলি রয়েছে, সেইগুলো প্রশাসনের যে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে পানিহাটিবাসী। আমাদের এখানে শুধু একটাই কথা বলার, যারাই কাউন্সিলর হন না কেন, যারাই জনপ্রতিনিধি হন না কেন, মনে রাখবেন মানুষ ক্ষমতা দেয় আপনাদের মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য। ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতার অপব্যবহার করে অর্থ রোজগারের জন্য নিজের পরিবারের লোকদের
সুযোগ সুবিধা দেওয়ার জন্য মানুষ কিন্তু ক্ষমতায় আপনাদের আনেন না। আর একটা জিনিস মনে রাখবেন, যে ক্ষমতা জনগণ আপনাকে দেয় সেই ক্ষমতা আপনি 5 বছর 10 বছর জোর করে হয়তো টিকিয়ে রাখতে পারেন, কিন্তু সেই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। পশ্চিমবাংলার বামফ্রন্টকে যেতে হয়েছে 35 বছরে, তৃণমূলকে যেতে হলো 15 বছরে। তৃণমূলের তো একেবারে মানে দফা রফা হয়ে গেছে, এত দুর্নীতি, এত ক্রাইম পুরো তছনছ হয়ে গেছে, দল ভেঙে চুরমার হয়ে গেছেন। এখন আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এখন একা হয়ে পড়েছেন। তার ভাইপোকে তিনি বলছেন যে আমার ভাইপো বীরের মতন লড়াই করছে। বলবেনই, আমার পিসিও আমি হাজার অন্যায় করলেও বলবেন যে আমার ভাইপো যে সাংবাদিক রয়েছে সে বীরের মতো লড়াই করছে, উনিও বলছেন। আমাদের এখানে একটাই বলার, জনগণ যে অভিযোগ করেন সেই অভিযোগ মানুষের সামনে আমরা তুলে ধরতে চাই, তুলে ধরি। এই যে প্রদীপ বড়ুয়া পীরা, তাকে তো দেখলেন পুলিশও পেল না, আমাদের ক্রাইম রিপোর্টারও ছিল যে সেইখানে যদি উনি থাকতেন ওনার বক্তব্যটা জানা যেত। উনি আমাদের এই খবর দেখার পরে যদি ওনার বক্তব্য জানাতে চান অবশ্যই জানাতে পারেন, কারণ একটা সংবাদ মাধ্যমের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতার কাজ আমরা করছি, সুতরাং তার বক্তব্য আমরা তুলে ধরব। আজ এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ যে কাজগুলো করেছেন সেগুলো অন্যায়, অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমাদের জানাবেন, আমাদের খবরগুলো বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া আশীর্বাদ। আর সেই কারণেই আমরা জোর গলায় বলি যে আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়। যে ঘটনা কখনো কেউ তুলে ধরার সাহস দেখায় না, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, সেই কাজ কিন্তু করছে আদর্শ তিতুমির পত্রিকা। আগামী যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে অবশ্যই আদর্শ তিতুমির পত্রিকার আজকের যে কাজ করে চলেছে, অনেকেই বলছেন যে সেই কাজ আগামী দিনের ইতিহাসে স্থান পাবে, যেমন পেয়েছে কাঙাল হরিনাথ, যার আদর্শ নিয়ে আমরা এই সংবাদপত্র প্রকাশ করি, আমাদের ইউটিউব ফেসবুকের খবর প্রকাশ করি। আজ পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।